এখন প্র্যাকটিক্যাল 3 মার্কআপ চেইন। তো এখানে আমাদের একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স আছে, টিপিএম আছে, যে একটা হলো তিনটা স্টেট আছে। তাহলে বলতেছে যে ভেরিফাই দ্য স্টেটস অফ পি ড্রয়িং দ্য ট্রানজিশন গ্রাফ। তাহলে ট্রানজিশন যদি গ্রাফ আঁকাই, যে 1 থেকে 2 এ আসতেছে, মানে 1 থেকে 2 এ এর প্রবাবিলিটি কত? 1। 1 থেকে 1 এটা 0, আর 1 থেকে 3 এও 0। তাহলে আমি যদি এখানে একটা 3 আঁকাই, যে হলো 2 থেকে 3 এ যাচ্ছে, এর প্রবাবিলিটি হলো 1। আর 3 থেকে 1 এ আসতেছে, 3 থেকে 1 এ, এর প্রবাবিলিটি হলো 1। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাফ। আর এখানে তিনটা গ্রাফে আমরা মানে তিনটা মিলে আমরা দেখি বলতেছে এটা ক্লোজড এবং ইররিডিউসিবল, মানে সবার সাথে সবার কানেকশন আছে, মানে কেউ ফাঁকা নাই আর কি। তো এখন আমি যদি 1 থেকে শুরু করি, 2 তে যেতে পারবো, 2 থেকে 3 তে, 3 থেকে 1 এ যেতে পারবো। সুতরাং এটা কি? এটা হচ্ছে পারসিস্টেন্ট। স্টেট 1 হলো পারসিস্টেন্ট। তাহলে সিমিলারলি 2 থেকে শুরু করলে আবার 2 তে আসতে পারবো, আর 3 থেকে শুরু করলে 3 তে আসবো, মানে সব কটা হলো পারসিস্টেন্ট। এরপর বলতেছে যে এইটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আর করে মাধ্যমে প্রকাশ করা এবং কম্পেয়ার উইথ দ্য রেজাল্ট অফ এ। আচ্ছা, এর রেজাল্ট যেটা আমি পাইছি ওটার সাথে তুলনা করতে বলছে এবং মিন রিকারেন্স টাইমটা বের করতে বলছে। তো মিন রিকারেন্স টাইমের জন্য আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এইটা একটা জানি যে এফ আই জে ইকুয়াল টু সামেশন অফ স্মল আই জে পাওয়ার হচ্ছে এন, বা অর্থাৎ এন ধাপে আর কি। আর পি আই জে এর মানটা আমরা জানি এন ধাপে। এইটা হচ্ছে তোমার সামেশন অফ এফ আই থেকে জেতে ফর দ্য ফার্স্ট টাইম আসবে। এটা কত? আর ধাপে। এটা আর এর মান 1 থেকে এন পর্যন্ত। ওকে, তাহলে আর ধাপে আসবে এবং বাকি ধাপগুলোতে এটা হলো স্মল নট ক্যাপিটাল, এবং এটা হবে মানে আই থেকে তো জেতে আসছে, এখানে কত? আই থেকে জেতে আসছে, তাহলে এখানে জে থেকে জেতে আসবে। তো এই জিনিসটা আমি ভুল করছিলাম। আর এটা হবে এন মাইনাস আর। তো এইটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো? এই যে প্রথমটা সামটা লিখতে পারবো আর এর মান 1 থেকে এন মাইনাস 1 পর্যন্ত, প্লাস এখানে একটা এন এর জন্য শুধুমাত্র লিখতে পারবো। আর ওইটাকে যদি আমরা আলাদা করে লিখতে যাই, তাহলে শুধুমাত্র এফ আই জে, মানে সরি এফ জে জে টু দি পাওয়ার এন থাকে। আর এর সাথে পি এর পাওয়ার কত ছিল? এন মাইনাস এন, ওটা তো বাদ চলে যাবে। তাহলে এইটুকু থাকে। তাহলে এই জায়গায় ফর্মুলাটা ভুল আছে। তো আমি দেখলাম যে এখানেও একটু ভুল আছে, মানে আমি আসলে এটা দেখেই করেছিলাম। তো তো যাই হোক, আমি এটা ঠিক করলাম, এখানে ঠিক করে দিয়েছি। এটা পরে দিয়ে দেব। আর মিন রিকারেন্স টাইম আমরা জানি যে এটা হলো মিনের মতোই, যে সামেশন অফ এন এফ আই জে পাওয়ার আছে এন, এন এর মান 1 থেকে ইনফিনিটি। তো এটা আমরা পাচ্ছি। তাহলে এখন কোডিং এর জায়গায় আসি। কোথায়? ও, তাহলে এই যে এখান থেকে যেটা প্লাস আকারে সামথিং লিখতেছিলাম, যেটা ওইটাকে যদি আমরা এই পাশে পার করে দেই, আহ মানে ওইটাকে রাখি আর এটাকে যে এই পাশে পার করে দিই, তাহলে এটা বিয়োগ হবে, মানে এই সামেশনের অংশটা বিয়োগ হবে। আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে একটু বই খুললেই হয়ে যাবে। ওকে, তাহলে এখন এই সূত্র ইউজ করব। তো আমাদের এর জন্য লাইব্রেরি, মাস লাইব্রেরি লাগবে। আর আমরা এক্স ম্যাট্রিক্সটাকে নিয়ে নিলাম, যে তিনটা রো এবং বাই রো ইকুয়াল টু ট্রু, অর্থাৎ আমরা ভ্যালুগুলো কত? 0 1 0 0 1 0 এভাবে লিখতেছি, তো ওই জন্য বাই রো ইকুয়াল টু ট্রু দিতে হবে। তাছাড়া আমাদের এইভাবে চলে আসে। এটা আশা করি সবার জানার কথা যে বাই রোটা কেন ইউজ করতেছি। এরপর আমরা ম্যাট্রিক্সে পাওয়ার করার জন্য একটা ফাংশন লিখতেছি। তো এটা না করলেও হতো, যেমন এখানে কি হচ্ছে, যে লাইব্রেরি ম্যাথ ফাংশন ইউজ হচ্ছে। এরপর x1টা যে ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এরপর আসলে এটা ফ্র্যাকশন আকারে, মানে এখানে যদি 0.5 থাকতো, ধরলাম এই জায়গায় 0.5 আছে, তাহলে এটাকে হাফ আকারে দেখাতাম আর কি। তো ফ্র্যাকশনের কাজটা এইটাই, এছাড়া কিছু না।
এরপর আমরা এক্স স্কয়ার ক্যালকুলেট করতে হবে, তারপরে ফ্র্যাকশন অফ এক্স টু দেখতে পারি, এক্স কিউব ক্যালকুলেট করতে পারি, ফ্র্যাকশন এক্স ফোর এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এই কাজটা আমি কি করছি, এখানে একটা ফাংশন লিখে ফেলেছি। ফাংশনটা হলো রিকারেন্স রিলেশন। যেমন রিকারেন্স রিলেশন একটা উদাহরণ হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এইটুকু। তো আবার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তো এভাবে ফ্যাক্টোরিয়ালকে আমরা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমেই প্রকাশ করতেছি। তো এটা স্টপ হবে কখন, যখন যায় এন মাইনাস এন চলে আসবে, তখন যায় জিরো ফ্যাক্টোরিয়াল বা ওয়ান ফ্যাক্টোরিয়ালে আমরা এটা স্টপ করে দিতে পারি। মানে রিকারেন্স রিলেশনে ফাংশনটা ওই ফাংশন দ্বারাই কল করব, শুধুমাত্র এক কমে দেব, মানে এন ফ্যাক্টোরিয়াল দেখে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে দেব। এবং একটা স্টপিং কন্ডিশন লাগবে, কোন পজিশনে যায় স্টপ করব, কারণ কমাতে কমাতে মানে নিচে নামতে নামতে যদি পুরো অধপতন হয় তাহলে তো হবে না। তাহলে আমরা কি করতেছি, স্টপিং কন্ডিশনটা বলতেছি যখন পাওয়ারটা হবে ওয়ান তখন যাই স্টপ করো। ম্যাট্রিক্সটা লিখছি ফাংশনের মাধ্যমে, ম্যাট্রিক্স এবং পাওয়ার নিচ্ছি। স্টপিং কন্ডিশন হলো যখন পি এর মান ওয়ান তখন স্টপ করবে। আর তাছাড়া কি হবে, ম্যাট্রিক্সটা হবে ম্যাট্রিক্স মানে এ টু দি পাওয়ার পি যদি আমি বলি তাহলে এটা হবে এ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। তো ওটাই হচ্ছে, এটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য ম্যাট্রিক্সটা, এবং ওই ম্যাট্রিক্সের পি টু দি পাওয়ার ওয়ানের জন্য সেম জিনিসটা লিখতেছি। তো এটা আমাকে সবগুলো পাওয়ার দিয়ে দিবে। তাহলে আমি এক্স টুটাকে ক্যালকুলেট করবো কেমনে, এক্স ওয়ান তো অলরেডি আমার আছে, তাহলে এই যে এক্স ওয়ান এবং টু কে পাঠালাম, এক্স থ্রিটা হবে এক্স ওয়ান এবং থ্রি কে পাঠালাম, এক্স ফোরটা হবে এক্স ওয়ান এবং ফোর কে পাঠালাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর এফ ওয়ান এফ টু এফ থ্রি এগুলা কি, এগুলা দেখে একটু অদ্ভুত লাগতে পারে, বাট এফ ওয়ানটা হচ্ছে এটা হলো জিরো এলিমেন্ট, মানে সবগুলো উপাদান হচ্ছে জিরো, মানে যতগুলা আছে রো কলাম, এই যে এই তিনটা মানে হলো তিনটা রো তিনটা কলাম, মানে সবগুলো এলিমেন্ট জিরো, রো হলো তিনটা কলাম হলো তিনটা, তাহলে এফ ওয়ান হলো এটা, এফ টু হলো এটা, এফ থ্রি হলো এটা। কেন লাগতেছে, কারণ আমরা একটা প্লেস হোল্ডার রাখতেছি, এগুলা বিভিন্ন পজিশনে আমার মানগুলা নিব, এইখানে একটা মান নিয়ে আসবো, এখানে একটা মান নিয়ে আসবো, এখানে একটা মান নিয়ে আসবো। একটু পরে একটু হ্যাঁ, তাহলে আমরা এই স্মল প্লেস হোল্ডারটা নিলাম যে এফ ওয়ান। ওকে, তো আমাদের এরপরে কি কাজ করতে হবে, ওকে, সাম অফ এফ হলো আমরা একটা এন্ট্রি রাখতেছি যে আমরা সবগুলোকে সাম করব, এবং মিউ গুলোকে মানে এমটি রাখতেছি, এগুলো আমরা পরে ইউজ করব। কেন ইউজ করব এখানে নিচে আসতেছে। তাহলে আমরা বলতেছি এফ অফ আই আই তোমার পজিশনে, আই এর মান কত ওয়ান থেকে থ্রি, মানে এই পজিশন এই পজিশন এবং এই পজিশন, এবং এফ টুটার যেরকম আছে যে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি পজিশন গুলোতে এই মানগুলো আসবে। যে কি হবে এই মানগুলো, এফ ওয়ান ওয়ান পজিশনে কি হবে, আই আই পজিশনে এই যে আমরা ফর্মুলা কি পাইলাম, এফ আই আই বা জে জে পজিশন কই গেল, এই যে এখানে, আচ্ছা এফ আই জে, আই এবং জে যদি সেম করে দেয় তাহলে কি হবে, এটা এটা হলো আই আই বা জে জে, মানে আই আই বলতেছে, আই আই সমান পি আই আই মাইনাস এটাও এফ আই আই পি আই আই এরকম করে দিতে হবে। তো ওটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমাদের ফর্মুলা হয় এটা, এফ ওয়ান ওয়ান হবে মানে স্টেট ওয়ানের জন্য আর কি,
তাহলে f1টা হবে f1 মানে হলো এই যে f1 পাওয়ারটা, এটা আমাদের কত হবে p11, তাহলে p11 মেবি এটা 11, ওকে। আর তাহলে x1 ঠিক আছে, এটুকু ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সের 1 পজিশনের আর কি। তো আমি উল্টাপাল্টা মনে হয় বলে ফেলছি, মানে অগোছালো বলে ফেলছি আর কি। তাহলে আরেকবার বলতেছি, এখানে আমাদের ফর্মুলাটা কি আছে, এইটাকে কি করব, ধরে নিলাম এখানে কপি করলাম, এটাকে এডিট করি, যে এটা হচ্ছে আই তম পজিশন, সবগুলাকে আই করে দেই, আই করে দেই, এটাও হচ্ছে আই আই এবং এটাও হবে আই আই, এতটুকু। তাহলে ফার্স্ট স্টেটের জন্য কি মানে এক ধাপের জন্য কি হবে, এক ধাপের জন্য এন এর মান যদি 1 হয় তাহলে এই যে p11 আমরা পাবো, আর p11 এর মানটা হলো এই যে এটা ফার্স্ট যে মানে x1 যেটা পাচ্ছি, মানে x এর পাওয়ার হচ্ছে 1 যেটা, ওইটা 1 পজিশন। আর যখন আমরা n এর মান 2 ধরবো তাহলে f2 আর কি, এই যে f হলো 2 এর আই পজিশন, আই পজিশন এটা হবে, এটা পাওয়ার হলো 2, এই যে x এর পাওয়ার হলো 2 এর 1 পজিশন বা 2 পজিশন, আই পজিশন আর কি। আর এরপরে হবে কি, এটাকে n এর মান যদি 2 হয় তার মানে r এর মান 1 থেকে 1 পর্যন্তই, মানে একবারই চলবে, f আই এর কত পর্যন্ত 1 তম, এই যে f1, আর হলো x এর কত n মাইনাস আর কত হবে, n এর মান 2 r এর মান 1, তাহলে এটা হবে 1 তম। তো সিমিলারলি যদি আমরা পরেরটা ক্যালকুলেট করি তাহলে এইভাবে আমরা পাবো। এরপর যদি আমরা চাই হলো f4 ক্যালকুলেট করতে, আই পজিশন আই কমা আই, তাহলে আমরা ওই যে x4 মাইনাস, এটা হলো x4 আই পজিশন মাইনাস কি হবে, f1টা হবে আই আই, এর সাথে আমরা কি বসাবো, x3 আসবে, এরপর আসবে f2 এর সাথে x2 আসবে, এরপর f3 এর সাথে x1 আসবে আর কি, এভাবে চলবে। তো আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, এগুলো ক্যালকুলেট করার পরে আমরা কি করব, এগুলো সাম করব। সাম কেন করব, এই যে এটার জন্য যে সবগুলা এফ ক্যালকুলেট করার পরে এই জায়গায় বসাবো, যে f11টা বের করব, f11 এর জন্য মানে ক্যাপিটাল f11 এর জন্য এটা কি হবে, সবগুলো এফ এর যোগফল, এবং মিউ এর আইতম হবে কি, মানে মিউ এর আই বলতে আই পজিশন আর কি, n ইন্টু এফ অফ আই, n এর মান কত, এটা 1 ইন্টু এটা, 2 ইন্টু এটা, 3 ইন্টু এটা। তাহলে এভাবে ক্যালকুলেট করার পরে যদি আমরা একটা ডাটা ফ্রেম আকারে লিখি, যে ডাটা ফ্রেমের মানগুলো হলো, আমাদের তিনটা স্টেট আছে, স্টেটের মান হলো 1 2 3, এই যে এই তিনটা স্টেট, আর এফ আই এর মানটা হচ্ছে কত, এখান থেকে আমাদের আসছে 1 1 1, তিনটা মানে 1 পাচ্ছি। তাহলে যদি 1 হয় তাহলে আমাদের রেজাল্টটা বলবো ইফ এলস, যদি সাম অফ এফ এর মানটা 1 হয় তাহলে এটা পারসিস্টেন্ট, আর অথবা নট পারসিস্টেন্ট। এবং মিন রিকারেন্স টাইমটা কিভাবে পাবো, এই যে আমরা মিউ আই ক্যালকুলেট করতেছি, মিউ আই এটা হলো মিউ, এই যে আমরা যে মিউ ক্যালকুলেট করছিলাম এর পজিশন এগুলো, তো এগুলা এখানে বসিয়ে দিলাম সেম ভাবে, স্টেট হলো 1 থেকে 3 পর্যন্ত, এই যে 1 থেকে 3, মিউ আই এটা লিখছি ওই জন্য এখানে আসছে, আর ভ্যালুগুলো কত, মিউ এর ভ্যালুগুলো এগুলো সবগুলা 3 পাইছি। যদি এটা লেস দ্যান ইনফিনিটি হয়, মিউ এর মানটা লেস দ্যান ইনফিনিটি হয়, তাহলে নন নাল পারসিস্টেন্ট, আর অথবা নাল পারসিস্টেন্ট। তাহলে আমরা এখানে যেহেতু 3 পাইছি, তাহলে নন নাল পারসিস্টেন্ট, মানে ইনফিনিটি তো হয়নি।
ইনফিনিটি হলে নাল পারসিস্টেন্ট। তো আমরা একে যে ক্যালকুলেট করছিলাম যে তিনটা হলো পারসিস্টেন্ট স্টেট, এখানে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে এবং মিন রিকারেন্স টাইমটাও বের হচ্ছে। এরপর আর কি বলছে, আচ্ছা আমি এটা বাদ দিই, মানে আমি যে এডিট করছিলাম এটা ঠিক আছে, যে ইজ দ্য ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স পিরিয়ডিক কিনা, যদি পিরিয়ডিক হয় দ্য পিরিয়ডের মান কত। তাহলে আমরা কি করব, এন এর মান 2 থেকে 100 পর্যন্ত আমি আসলে ক্যালকুলেট করা ট্রাই করতেছি। আমি বলতেছি যে এন এর মান হলো 2 আর ম্যাক্সিমাম এন এর মান হলো 100। তাহলে প্রথমত একটা নাল ম্যাট্রিক্স নিলাম। নাল ম্যাট্রিক্স কেন নিচ্ছি, আচ্ছা এখানে আমি দেখি যে হলো আইডেন্টিক্যাল, ওকে ওকে ঠিক আছে। আমি নাল ম্যাট্রিক্সটা এখানে ইউজ করিনি, কোথায় ইউজ করছি নাল ম্যাট্রিক্স, না এটা ইউজ করিনি এটা। তাহলে এখানে কি বলছি যে আইডেন্টিক্যাল, মানে এই ফাংশনটা ইউজ হয় যখন দুইটা ম্যাট্রিক্স সেম কিনা, ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি সেম কিনা। আমরা কিভাবে বুঝবো, দুইটা যে বিয়োগ করি তাহলে যদি সবগুলো এলিমেন্ট 0 আসে তাহলে আমরা বুঝবো যে এগুলা হচ্ছে কি সেম, ওটাকে আর প্রোগ্রামিং আইডেন্টিক্যাল বলে। তাহলে আইডেন্টিক্যাল বলবো কাকে, যে যদি আমি তো এখানে আটকে গেলাম, বোঝার ট্রাই করি কি হচ্ছে এখানে। প্রথমত যদি এই দুটা ম্যাট্রিক্স আইডেন্টিক্যাল হয় তাহলে রিটার্ন করো n-1। এটা কি আমি ফর লুপ ইউজ করতেছি? ও এখানে আমরা রিকারশন ইউজ করতেছি, মাই ব্যাড, সরি সরি সরি, রিকারশন, রিকারশন ইউজ করতেছি। রিকারশন জন্য আমরা কি করব, একটা স্টপিং কন্ডিশনটা রাখবো যে যদি এইটা আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে রিটার্ন করে n-1, অর্থাৎ যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি a হয় তাহলে পিরিয়ড কত, এই যে তোমার n-1, এটা হলো পিরিয়ড, নট এটা লাগবে না, এটা বাদ, তাহলে এইটুকু হলো। আর এলস ইফ যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে কি করো, n এর মান যদি ম্যাক্সিমাম n থেকে ছোট হয়, যদি n এর মানটা ম্যাক্সিমাম n থেকে ছোট হয়, মানে ম্যাক্সিমাম n পর্যন্ত হয়ে গেলে তো আমরা ক্যালকুলেট করবো না, তাহলে পিরিয়ডিসিটি চেক করো ম্যাট্রিক্স এবং n+1 এর জন্য। মানে আমরা প্রথমত এভাবে চেক করব যে এর সাথে a স্কয়ার এই দুটোর কি আইডেন্টিক্যাল কিনা, যদি না হয় তাহলে এর সাথে a কিউবটাকে চেক করো, তো এই দুটা যদি না হয় তাহলে এর সাথে a⁴ কে চেক করো। এরকম করতে করতে যখন যায় n এর মানটা ম্যাক্সিমাম n এ হিট করবে তখন যে আমরা কি করব, যে না এখান থেকে পাচ্ছি না, তখন রিটার্ন n এ পাঠিয়ে দেব। অর্থাৎ যদি আমাদের ম্যাক্সিমাম n পর্যন্ত যাওয়ার পরেও আমরা যদি কিছুই না পাই তাহলে আমরা বলবো নো পিরিয়ডিসিটি। তো এখানে ইকুয়াল টু দেওয়া যায় যে n এর মান লেস দেন অর ইকুয়াল টু ম্যাক্সিমাম n, তো না দিলেও খুব একটা সমস্যা নেই। তো এটা হয়ে গেছে, থ্যাংক ইউ।